Hello viewers, welcome back my YouTube channel SA Coaching। দেখো টার্গেট রেলওয়ে 2024 আমরা কি টার্গেট করছে আরআরবি এলপি জেই টেকনিশিয়ান আরপিএফ এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি চ্যাপ্টার ওয়াইজ কি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি চ্যাপ্টার হচ্ছে স্যার রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত এবং সমানুপাত বেসিক টু ট্রিক হবে ক্লাস। হ্যাঁ সেট হচ্ছে 1। তার আগে যে সিম্পলিফিকেশান আমি কমপ্লিট করে দিয়েছি, হ্যাঁ 5টা ক্লাসে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সিম্পলিফিকেশানের ক্লাসটা দেখে নেবে এবং নোট করবে। তার সঙ্গে ফিজিক্সের 2টো ক্লাস আছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ক্লাস হয়েছে 2টো। তোমরা যদি না দেখে থাকো তো ডিসক্রিপশানে লিঙ্কটা দেবো, দিয়ে দেখে নেবে। হ্যাঁ আর যারা টেলিগ্রামে জয়েন্ট হয়নি এখনও তো জয়েন্ট হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবে। চলো আজকে প্রথম কোশ্চেন দেখি কি বলেছে। দুটি সংখ্যার অনুপাত 3:2 রয়েছে। যদি 8 এবং 6 যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাহলে অনুপাতটি 8:5 হবে। সংখ্যাগুলি কি কি? এখানে যেটা জানতে চেয়েছে, দুটো অনুপাত বলে দিয়েছে, একটা 3 বলেছে, একটা 2 বলেছে, এবং প্রথম থেকে 8 বিয়োগ আর দ্বিতীয়টা থেকে 6 বিয়োগ হলে নতুন একটা অনুপাত আসে, সেটা আসে 8:5। তাহলে সংখ্যাগুলি কি কি? এই 4টা অপশনের মধ্যে হবে। তো আমরা এটাকে ধরে নেব 3x, এটাকে ধরে নিলাম আমরা 3x মাইনাস বলেছে প্রথমের সঙ্গে 8, তার জন্য -8 করলাম বাই 2x কি বলেছে দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ, তাহলে 6 বিয়োগ করলাম, দিয়ে নতুন একটা অনুপাত এসে, সেটা কি এসে 8:5, মানে 8/5 লেখা যায়। এবার এখান থেকে আমাকে এক্স এর মানটা বের করে এই দুটোর সঙ্গে গুণ করে দিলে হয়ে যাবে। এটার সঙ্গে আমরা কোনো বজ্র গুণন করবো, 16x মাইনাস, ভুল করলাম নাকি? ঠিক আছে, 48 48 সমান, এটার সঙ্গে এবার এটা গুণ 15x মাইনাস 5×8 = 40। এখান থেকে আবার এক্স এর মানটা বের করবো। দেখো 15x থেকে যদি 16x থেকে যদি 15x বাদ দিই তাহলে কত হয়ে যাবে? একটা এক্স। আর 48টা এই সাইড আসলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। 48 থেকে 40 বাদ দিলে হয়ে যায় 8। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম আমরা কত? 8 পেয়ে গেলাম। এবার আমরা কি ধরেছি? 3x ধরেছি একটা। তাহলে 3x সমান কি লেখা যায়? 3 × 8 সমান কত? 24। তাহলে একটা আমরা পেয়ে গেলাম 24। দ্বিতীয়টা 2x সমান 2 × 8 সমান 16। তাহলে অনুপাতটা হয়ে যাবে 24, সংখ্যাগুলি হয়ে যাবে কি কি? 24 আর 16। 24 আর 16 কোন অপশানে আছে? অপশান বি। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি 2021-এ এসছে, সিবিটি 1-এ। নেক্সট দেখো কি বলেছে। একটি কলেজে যদি 15% ছেলে সংখ্যা মেয়েদের 1/3 সমান হয়, যদি 15% ছেলে সমান মেয়েদের 1/3 হয়, তাহলে কলেজের ছেলের সংখ্যার সাথে মেয়েদের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম ছেলেদেরকে এক্স, 15% বলেছে, তাহলে 15/100, আর 1/3 মানে হচ্ছে 1/3। তো মেয়েদের ধরলাম আমি ওয়াই, তাহলে ওয়াই ইন্টু 1/3। এবার দেখো এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে 15x সমান হয়ে যাচ্ছে এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করে নেব।
আর একটু আলাদা। আরো শর্ট করিয়ে দিচ্ছি আমাদের। কি বলেছে, 15% বলেছে কি না? তাহলে 15x/100 সমান y/3 হয়ে যাচ্ছে। আমাদের কি মান চেয়েছে? অনুপাত চেয়েছে। তাহলে x/y করলাম, এখানে ধরে নাও 15, 3 5 হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে উপরে 100 আর নিচে 3 15 45, বাইকে 15 ইন্টু 3 আকারেও রাখতে পারি। 5 দিয়ে কাটলে 3 5 15 আর এটা 5 দিয়ে কাটলে 20, তাহলে হয়ে যাচ্ছে x/y সমান হয়ে যাচ্ছে 20/3 3 9। তাহলে অনুপাতে যদি করি কনভার্ট, তাহলে 20:9। 20:9 কোন অপশান আছে? অপশান এতে। একদম বেসিক নেবে। এই কোশ্চেনটা এসছে RRB NTPC 2021 শিফট 2 এ। নেক্সট দেখো, উমেশ এবং কপিল যথাক্রমে 550 এবং 975 টাকা দান করেছে। উমেশ কত করেছে? 550 এবং কপিল করেছে 975। তাহলে উমেশের অনুদানের সাথে কপিলের অনুপাত হলো, তাহলে অনুপাত চেয়েছে 550/975। এটা যদি আমি কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 30 আর এটা হয়ে যাবে 39। আবার যদি 3 দিয়ে কাটি, 3 10 30 বা 3 13 39, তাহলে আমাদের আসছে 10:13। 10:13 কোন অপশানে আছে? অপশান বি। নেক্সট দেখো, 542 টাকাকে 5:9 দুটি ভাগে ভাগ করলে দুটি অংশ পাওয়া যায়। একজনের কাছে 742 টাকা আছে, সে দুটি অনুপাতে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে 5 এবং একটা হচ্ছে 9। কিন্তু কত কত ভাগ করেছে টাকা বলেনি, তাদের অনুপাত বলেছে। তাহলে এখান থেকে দেখো, এই দুটার যোগফল সমানিত আমরা জানি, এটা 750, মানে 5:9 সমানিত হচ্ছে 742। তাহলে এটাকে আমরা ধরে নিলাম 5x প্লাস 9x সমান কত? 742। 5 আর 9 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 14x। 14xকে 742 দিয়ে যদি ভাগ করি তাহলে x সমান আসবে 53। তাহলে x এর মান পেলাম আমি 53। এবার আমরা এটা কি ধরেছি? 5x। তাহলে 5x সমান কি হয়ে যাবে? 5 ইন্টু 53 সমান হয়ে যাবে 265। আর 9x সমান হচ্ছে 9 ইন্টু 53 সমান হয়ে যাচ্ছে 477। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো 742 আসবে। এই দুটোর যোগ করলে 742 আসবে। তাহলে 65 আর 477 টাকা ওই করেছিল। 265 আর 477 কোন অপশান আছে? অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা শুধু রেলের জন্য ইম্পর্টেন্ট না। হ্যাঁ, WBP, কেপি, কনস্টেবল, তারপরে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, সব এক্সামের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো, দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30% সমান। তাহলে দুটি সংখ্যা কি কি ধরে নিতে হবে। অঙ্ক কোশ্চেনটা পড়ে নাও। দুটি সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 30% সমান। বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার অনুপাত
অনেক সময় এই টাইপের অঙ্ক দিয়ে দিবে আর বলবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার বা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো, বা দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করো, বা দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো, বা দুটি সংখ্যার গুণফল কত, এই টাইপের আসবে। এখানে বলেছে দুটি সংখ্যার পার্থক্য বলে দিয়েছে। পার্থক্য মানে বিয়োগ, এক্স মাইনাস ওয়াই। আবার কি বলেছে, তাদের যোগফল। আমি যদি এই দুটো সংখ্যা পার্থক্য ধরি, তাদের যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই 30% সমান। কি বলেছে, 30% সমান। তাহলে 30% মানে কি, 30/100%-এর জন্য। এবার দেখো, এটা যদি আমি কোনাকুনি গুণ করতে যাই, বজ্র গুণ, এর নিচে কিছু নেই মানে 1, আর এটা উপরে আছে, তাহলে এটা হয়ে যাবে, এটা 0 0 কেটে যায়। তাহলে দেখো, এটা হয়ে যাচ্ছে 10x মাইনাস 10y সমান 3x প্লাস 3y। এটাই আসছে তো। এবার দেখো, 10x থেকে এই 3xটা বাদ দিলে কত হয়ে যায়, 7x। আর 10y এর সঙ্গে 3y যোগ করলে হয়ে যাচ্ছে 13y। তাহলে x এর মান হয়ে যাচ্ছে 13 আর y এর মান হয়ে যাচ্ছে 7। তাহলে x অনুপাত y সমান হয়েছে 13:7। কোন অপশানে আছে, 13:7 অপশান বিতে আছে। আরআরবি এনটিপিসিতে এসছে। দেখো, রেলে কোশ্চেন খুব কঠিন করে না, হ্যাঁ, সহজই করে, কিন্তু টাইমটা কম থাকে। নেক্সট দেখো, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, দুই বন্ধু তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকে 2000 বোনাস পেয়েছে। মানে দুই বন্ধু দুজনে 2000 করে কি পেয়েছে, বোনাস পেয়েছে। তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে 47,000 এবং 54,000 আছে। তাদের নিজ নিজ অ্যাকাউন্টের পরিমাণের অনুপাত কত। দেখো, তাদের অ্যাকাউন্টে আগে থেকে কত ছিল, 47,000 আর 54,000 ছিল। তার সত্ত্বেও আবার 2000 বোনাস পেয়েছে। তাহলে এটা যোগ হয়ে যাবে, 47-এর সঙ্গে যদি 2000 যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে, দেখো এইভাবে লিখতে হবে, হ্যাঁ, 47,000 যোগ 2000, অনুপাত চেয়েছে, তাহলে 54,000 যোগ 2000। এবার 47,000-এর সঙ্গে 2000 যোগ করলে কত হয়, দেখো 47,000 যোগ 2000 হচ্ছে 49,000, অনুপাত 54,000-এর সঙ্গে 2000 যোগ করলে 56,000 হয়, তাই তো। এটাই তো বললো, তাদের অ্যাকাউন্টে 47,000 ছিল আর 2000 বোনাস পেয়েছে। তাদের অ্যাকাউন্ট মোট হয়ে গেল 49,000। আর আরেকজনের ব্যাংকে 54,000 ছিল আর 2000 বোনাস পেয়েছে, তাহলে হয়ে গেল 56,000। এক্ষেত্রে আমি তিনটা জিরো কেটে দিই। তারপরে কি থাকলে, 49 অনুপাত 56। এটা যদি 7 দিয়ে কাটে, 7 7 49, 7 8 56। তাহলে কোন অনুপাতে দাঁড়ালো, 7:8। 7:8 কোন অপশান আছে, অপশান সি। নেক্সট দেখো, এই কোশ্চেনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, যদি এক্স এর 10% সমান ওয়াই এর 15% হলে এক্স অনুপাত ওয়াই এর মান কত। এটা প্রথম বেসিকটা শিখে নাও, তারপরে কি বলবো কিভাবে এক লাইনে করা যায়। তাহলে এক্স এর মানে কি জানি আমরা, গুণ 10% মানে 10/100 সমান ওয়াই এর 15% মানে 15/100। তো দেখো, 100 বোথ সাইড কেটে যায়। 5 দিয়ে কাটলে 2, আর এটা 5 দিয়ে কাটলে 3। তাহলে 2x সমান হয়ে যাচ্ছে 3y। এটাকে যদি আমি x/y করি, তাহলে কি হয়ে যাচ্ছে, 3:5।
2। একে অনুপাত যদি করি তাহলে x অনুপাত y সমান হয়ে যাচ্ছে 3:2। কোন অপশান আছে? অপশান সি। এবার দেখো এক লাইনে কিভাবে করা যায়। কি বলেছে? x এর 10% সমান y এর 15%। আমরা সবাই জানি পার্সেন্টেজগুলো বোথ সাইড কেটে যায়। 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 আর এটা হয়ে যাচ্ছে 3। এক্স এর মান তাহলে কত হয়ে গেল? 3 আর ওয়াই এর মান হয়ে গেল 2। আর এক্স অনুপাত ওয়াই এর মান চাইছে, তাহলে 3:2। এক লাইন অঙ্ক। হ্যাঁ, নেক্সট দেখো। এটা নাম্বার সিস্টেম এই টাইপের অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই টাইপের একটা আসবেই কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে। দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 80 এবং তাদের পার্থক্য হচ্ছে 8। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত। অনেক সময় আসে প্রথম সংখ্যা বড় সংখ্যাটি কত এবং ছোট সংখ্যাটি কত আসে, বা দুটি সংখ্যার যোগফল আসে। তাহলে এখানে দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল। আর সংখ্যা দুটি তো আমরা জানি না, ধরে নিলাম x প্লাস ওয়াই সমান 80, আর বিয়োগফল পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তাহলে x মাইনাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 8। এবার এ দুটোকে আমরা কি করব, যোগ করে নেব। যোগ করে নিলে দেখো ওয়াই ওয়াই কেটে যায় না, তাহলে 2x সমান থাকে 80 আর 8 হয়ে যাচ্ছে 88। তাহলে 2 দিয়ে এটাও কাটে, কত হয়ে যাবে? 44। তাহলে x এর মান কত হয়ে গেল? 44। এবার x এর মান আমি এটা ধরে নাও 1 নম্বর আর এটা ধরে নাও 2 নম্বর। তো x এর মান যদি 2 নম্বরে বসিয়ে পাই অপনীয়ন পদ্ধতিতে, হ্যাঁ, x এর মান 2 নঙে বসিয়ে পাই, তাহলে কি হয়ে যাবে? x মাইনাস ওয়াই সমান 8। তাহলে x এর মান কত পেয়েছি আমরা? 44। তাহলে 44 মাইনাস ওয়াই সমান 8। এবার দেখো y এর মান যদি বের করি তো 8 মাইনাস 44, তাহলে 44 থেকে যদি 8 বাদ দিই, 44 থেকে 8 বাদ দিলে কত আসবে? 36। তো কত হয়ে যাবে? মাইনাস 36। মাইনাস মাইনাস কেটে যায়, y সমান 36। এবার কি বলেছে, আর দুটো সংখ্যা বেরোলো। কি বেরোলো? x এর মান 44 বেরোলো, y এর মান 36 বেরোলো। কিন্তু তাদের অনুপাত চেয়েছে। সংখ্যা দুটি চাইলে 44 আর 36 অ্যান্সার হয়ে যেত। সংখ্যা দুটি চাইলে 44 আর 36 অ্যান্সার হতো, কিন্তু তাদের অনুপাত চেয়েছে। তাহলে 44 অনুপাত 36। এবার এটা কাটাকাটি করো, কত দিয়ে কাটবে? মনে হয় 4 লং 36, 4 দিয়ে কাটছে, 11 দিয়ে, 4 দিয়ে কাটছে। হ্যাঁ, 4 11 44 আর 4 লং 36, তাহলে 11:9। 11:9 কোন অপশান আছে? অপশান ডিতে আছে। খুব ইম্পর্টেন্ট এর অঙ্ক। হ্যাঁ, নেক্সট দেখো, একটি বোতলের 3/5 অংশ পূর্ণ হলে বোতলের খালি অংশের সাথে ভরা অংশের অনুপাত কত? ধরে নাও একটা বোতল আছে, তো এইটা ধরে নাও পূর্ণ আছে কত? 3/5 অংশ। আর খালি এইটুকু পোর্শন আছে, তাহলে ভর্তির সঙ্গে খালির অনুপাত কত? তা আমি পুরোটা ধরে নিলাম বোতলের এক অংশ, 1 থেকে 3/5, খালি অংশ বের করার জন্য। তাহলে 1 আর 5-এর লসাগু হয়ে যাচ্ছে 5, 5 মাইনাস 3 সমান হয়ে যাচ্ছে 2/5। তাহলে ভর্তি অংশটা কত আছে? 3/5, আর খালি অংশটা আছে 2/5। এবার এদের অনুপাত জানতে চেয়েছে, তাহলে 3/5 বাই 2/5, এটাই তো জানতে চেয়েছে। তো দেখো 5 5 কেটে যায়, তাহলে কি থাকে? 3/2, আর 3/2কে অনুপাত করলে কি হয়ে যাবে? 3:2। কোন অপশান আছে? অপশান সিতে।
আরআরবি এনটিপিসিতে এসছে সিবিটি 1-এ। নেক্সট দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো, জন একটা লোকের নাম এবং জোসেফের আছে, জন এবং জোসেফের আছে। দেখো, জনের কাছে কত টাকা আছে? 19,000 এবং জোসের কাছে আছে 26,000। জোসেফ যদি জনকে, এই যে জোসেফ, জোসেফ যদি জনকে 1,000 টাকা দেয়, তারপর যথাক্রমে জন এবং জোসেফের সাথে উপস্থাপিত রাশিগুলির অনুপাত সমান করুন। দেখো, জোসেফের কাছে 26,000 টাকা আছে, ও কিন্তু 26,000 থেকে 1,000 জনকে দিয়ে দিল, তাহলে জনের কত হয়ে গেল? জনের হয়ে গেল 20,000 টাকা। ভালো করে বুঝবে, হ্যাঁ, এই জায়গাটা। জোসেফের কাছে আছে 26,000 টাকা। দেখো, জোসেফ যদি জনকে, এই টাকা থেকে ও কি দিচ্ছে? 1,000 টাকা জনকে দিচ্ছে, তাহলে জনের কাছে কত হয়ে গেল? 20,000 টাকা। এবং জোসেফের কাছে ছিল 26,000, কিন্তু ও 1,000 দিয়ে দিয়েছে, তার কাছে কত থাকলো? 25,000 টাকা। এটা বুঝতে পারলে তোমার অঙ্ক হয়ে গেল। দেখো, 3টা শূন্য 3টা শূন্য কেটে যায়। 4 5 20, 5 5 25, তাহলে 4:5। একটা লাইনের অঙ্ক। জাস্ট দেখে দেখলেই, দুবার প্র্যাকটিস করলেই বলতে পারবে, হ্যাঁ, কোশ্চেন দেখে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবেন, এবং টেলিগ্রামে যারা জয়েন্ট হয়নি, টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। তোমরা ক্লাসের পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে পেয়ে যাবে, হ্যাঁ। নেক্সট দেখো, দেখো আজকে এই অবধি, হ্যাঁ। তো লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্যই এতটা পরিশ্রম করা। জাস্ট পরিশ্রমের মাধ্যমে আমি শুধু সাবস্ক্রাইবটাই চাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।